সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন মোহাম্মদ ফেরদৌস ইসলাম আল কাদেরী সাহেব। ফেরদৌস ইসলাম আল কাদেরী সাহেব আমি বিশেষভাবে কোরআনের আলোকে সুন্দরভাবে আলোচনা করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল الأنبياء والمرسلين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে মুহাব্বত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم وقال في شانه حبيبه ومحبوبه ومعشوقه آمنا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله سيدنا যতক্ষণ বয়ান শুনবেন নবীর মোহাব্বত নিয়ে বাড়িতে যান। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু আমার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তোমাদের জন্য উত্তম, আমার নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে পাইতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি নবীর ইতাআত করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। এ বন্ধুরে আমার গভীর মনোযোগের কান লাগান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বললেন রাসূলের আদর্শ, রাসূলের ইতাআত, রাসূলের অনুসরণ তোমাদের জন্য উত্তম। আমার আল্লাহ এক জায়গায় বলতেছেন রাসূলকে যদি রাসূলের অনুসরণ করা হয় তাইলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে ও মুরব্বিয়া পুরারে আমার ও মা বোনেরা গভীর মনোযোগের কান লাগান। শুধু আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন না ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন। এই জন্য নবীকে অনুসরণ করতে হবে, নবীকে মহব্বত করতে হবে। বন্ধুরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসে আছেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে নূরানি জবান মুবারকে ওয়াজ করতেছেন। বন্ধুরে আমার নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে নূরানি জবান মুবারকে ওয়াজ করেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন। হঠাৎ কইরা একজন গ্রাম্য লোক গ্রাম থেকে একটা জঙ্গল থেকে গুইসাপ নিয়া আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসছে। আসার পরে আমার নবী ওয়াজ করতেছেন। এই মানুষটার অন্তরের মধ্যে ভালো লাগতেছে, হাই রে এত সুন্দর চেহারা তো কোনোদিন দেখি নাই। ওই লোকটা সাহাবায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করে এত সুন্দর চেহারা, এত সুন্দর জবান মোবারকের কথা, এই লোকটাকে গো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় তোমরা চিনো না, এই লোকটা অন্য কেউ না, ইনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এবার গ্রাম্য লোকটা আমার নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কথাগুলো ভালো লাগে, আপনার চেহারা মুবারক আমার কাছে অনেক ভালো লাগে গো নবী, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি সঙ্গে গুইসাপ নিয়ে আসছি। আমার সাপ যতক্ষণ পর্যন্ত আপনি নবীর হাতে কালমা পড়বে না, আপনি নবীকে মানবে না, ততক্ষণ পর্যন্ত আমি গ্রাম্য লোক আপনি নবীর উপরে কালমা পড়ব না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার আমার নবীজি যেই মাত্র এই কথা শুনছে রে বাবা, আমার নবী ডাক দিয়ে কয় গুইসাপটা ডাক দিয়ে কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরি এই গ্রামের গুইসাপ কথা বলে না, পাটগ্রামের গুইসাপ কথা বলে না, লালমনি জেলার গুইসাপ কথা বলে না, বাংলার কোন গুইসাপ কথা বলে না, পুরা পৃথিবীর গুইসাপ কথা বলে না। কিন্তু গুইসাপ যখন নবীর দরবারে চলে যায়, ওই মানুষ যেমন মানুষের সঙ্গে কথা বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুইসাপের জবান তারে খুলে দেয়। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার নবীজি ডাক দিয়ে বলে গুইসাপ বলো তুমি কোন আল্লাহর ইবাদত করো? গুইসাপটা ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ার নবীজি আমি তো অন্য কারো ইবাদত করি না গো নবী, আমি ওই আল্লাহর ইবাদত করি আল্লাযী ফিস সামাই আরশুহু। ও নবীজি আমি ওই
আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর আরশ হইল আসমানের উপরে। ইয়া রাসূলুল্লাহ নবী গো শুধু চাই নাই গো নবী ওয়াফিল আরদি সুলতান হো, আমি যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহর ক্ষমতা ওই আল্লাহর রাজত্ব হইল জমিনের উপরে। ইয়া রাসূলুল্লাহ শুধু চাই নয় ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, আমি যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহর রহমত হইল জান্নাতের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় গো নবী আমি যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহর রহমত শুধু জান্নাতের ভিতরে না, ওই আল্লাহর ক্ষমতা শুধু জমিনের উপরে না, ও নবী গো ওয়াফিন নারি আযাবুহু, ওই আল্লাহর আযাব হলো জাহান্নামের ভিতরে। বন্ধুরে আমার বৈশাখটা নবীর সঙ্গে কথা বলে, যেই মাত্র বৈশাখটা আমার আল্লাহর ইবাদতের সাক্ষ্য দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্য দেয়, আমার নবী ডাক দিয়ে বলে বৈশাখ আল্লাহর কথা বললা, এখন বলো আমি কে? বৈশাখে বলার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? যেই মাত্র আমার নবীজি ডাক দিয়ে বলেন ও বৈশাখ বলো আমি কে? ওই বৈশাখটা ডাক দিয়ে বলে আনতা রাসূলুহু রাব্বুল আলামিন, আপনি অন্য কেউ না, আপনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল না, ওয়া খাতামান নাবিয়িন, আপনি সমস্ত রাসূলদের মধ্যে শেষ নবী। আমার নবী যে শেষ নবী কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আমার নবী বলেন আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি নবী শেষ নবী, আমি নবীর পরে কোন নবী নাই। আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার যেই মাত্র ওই বৈশাখটা আমার নবীর নবুয়তের সাক্ষ্য দিলাম, যেই মাত্র বললেন আপনি হলেন সমস্ত নবীদের শেষ নবী, ওই মুহূর্তে ওই গ্রাম্য পাগলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আর বুঝার বাকি নাই, যার সঙ্গে সাত কথা বলে তিনি সাধারণ কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ দেরি করেন না, আমারে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আরে গাছ নবী চিনল, মাছ নবী চিনল, যুগই সাত নবী চিনল, জঙ্গলার বাঘ নবী চিনল, পাহাড় নবী চিনল, মানুষের বাচ্চা হয়া নবী চিনলি না, কি জবাব দিবি হাসরের ময়দানে? রাসূলুল্লাহ কি সামনে, ঠিক কিনা বলেন? আর তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ওই নবীকে আমার আপনার মতো নাকি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন একদিন আমাদের বাড়ির মধ্যে আসেন, জোহরের নামাজের সময় আমার নবী বিছানার মধ্যে কাইলুল্লাহ করতেছেন। আমার নবীর শরীর মোবারক থেকে পাসিনা মোবারক ঝরতেছে, ঘাম মোবারক ঝরতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মা উম্মে সুলাইম একটা শিশি নিয়ে নবীজির ঘাম মোবারক শিশির মধ্যে ভরতেছেন। আমার নবীর ঘুম ভেঙে গেল, নবী ডাক দিয়ে বলে উম্মে সুলাইম তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মোবারক আমি শিশির মধ্যে ভরতেছি, কি করবা? ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মোবারক এত সুগন্ধি, ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মোবারক আমি আতর বানিয়ে রাখবো। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। নবীর ঘাম দিয়ে সাহাবায়ে কেরাম আতর বানায়, আর আমায় আপনি গাম দিয়ে মানুষকে সরে যান কথা কোন? আমার আপনার গামের মধ্যে দুর্গন্ধ, নবীর গামের মধ্যে সুগন্ধ। নবীর গাম তোমার গামের মতো না, নবীর রক্ত তোমার রক্তের মতো না, তুমি কিভাবে বলো নবী তোমার মতো? এই জন্য বন্ধুরে আমার যেই মাত্র কালেমা পড়লো ওই গ্রাম্য লোকটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমি যখন গুইসাপটা নিয়ে আপনি নবীর কাছে আসছি গো নবী, আমার কাছে দুনিয়ার জমিনে আপনার চাইতে অপছন্দনীয় লোক কেউ ছিল না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি গো নবী, এখন আমি আপনার কাছে কালেমা পড়েছি, আমার কাছে আমার সন্তানের চাইতে বরঞ্চ আমার জানের চাইতেও আপনি বেশি প্রিয় হয়ে গেছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। নবীকে জানের চাইতে মহব্বত করার দরকার আছে না নাই? যদি কেউ নবীকে জানের চাইতে মহব্বত না করে তাহলে খাঁটি ইমানদার হতে পারবে। কারণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কামিল মুমিন হতে পারবে না, খাঁটি ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার পিতামাতা সন্তান সন্ততি ওয়ান নাসি আজমাইন সমস্ত লোকের চাইতে বেশি মহব্বত না করবে। হযরত বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রাসূলের ভালোবাসাই হলো ঈমান। সুবহানাল্লাহ। জানা আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমানও। এই জন্য নবীকে মহব্বত করতে হবে। যেহেতু সময় শেষ, কথা বলার সুযোগ নাই আর, এই জন্য নবীকে মহব্বত করতে হবে। যার সাথে যার মহব্বত তার সাথেই তার হাসর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর দরবারে একজন গ্রাম্য লোক আসলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, কিয়ামত কোন দিন হবে? আমার নবী বলেন, মা আদাতুলাহা, তুমি কি কিয়ামতের জন্য কিছু তৈরি করেছো? ওই ব্যক্তি বলে, মা আদাতুলাহা ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু তৈরি করতে পারি নাই, কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আমার রাসূলকে বড় ভালোবাসি। আমার নবী বলেন, আনতা মুআমান আহবাবতা, দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আমার আপনার মহব্বত যদি চোরের সঙ্গে হয়, চোরের সঙ্গে আমার আপনার হাসর হবে। আমার আপনার মহব্বত যদি ডাকাতের সঙ্গে হয়, আমার আপনার হাসর ডাকাতের সঙ্গে হবে। আর আমার আপনার মহব্বত যদি আল্লাহর নেক বান্দার সাথে হয়ে যায়, আল্লাহর ওলির সাথে হয়ে যায়, আল্লাহর নবীর সঙ্গে হয়ে যায়, তাহলে আমার আপনার হাসর আল্লাহর বন্ধুর সঙ্গেই হবে। কথা কোন ঠিক কিনা?